নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনায় আজ ১৯ পর্ব। সবাইকে স্বাগত। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग। আমরা বিগত দিনের আলোচনায় দেখেছিলাম শ্রী ভগবান বলছেন যে কোনো ইন্দ্রিয়ের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে যে কোনো ইন্দ্রিয়ের একটি বিষয়কে যদি মন অনুসরণ করে, এই কথাটা কিন্তু আমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আমরা একটা জিনিস, সেটা রূপেরই হোক শব্দেরই হোক, এই বিষয়টিকে আমাদের মন অনুসরণ করছে, ক্রমাগত তার চিন্তা করছে। যেমন ধরুন, কেউ আমাকে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি। এটি শব্দ, কানের বিষয়। এই কর্ণ ইন্দ্রিয় দিয়ে আমি এই শব্দের বিষয়টি গ্রহণ করেছি। গ্রহণ করবার পরে আমি ক্রমাগত চিন্তা করছি, অর্থাৎ মন আমাকে অনুসরণ করছে। আমার মন ওই বিষয়টিকে অনুসরণ করছে ক্রমাগত। এরকম বলেছে, এর ফল এরকম হতে পারে, এর ফলে এই রকম হতে পারে। ক্রমাগত একটা কন্টিনিউয়াস চেইন আমার মধ্যে চলেছে। এরকম যদি হয়, তাহলে সেই চিন্তা যে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে, মন যে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, এর ফলে ঘূর্ণিঝড় যেমন নৌকোকে জল থেকে তুলে ফেলে, সেরকম এই আসক্ত মন, এই কোনো চিন্তায়, কোনো বিষয়ের চিন্তায় সম্পৃক্ত মন, এও মানুষকে আত্মজ্ঞান বা আত্মনিষ্ঠার পথ থেকে ঠিক সেই রকমভাবেই উপড়ে ফেলে। সে তাকে আবার এই জগৎ সংসার জন্ম মৃত্যু চক্রে ধাবিত করে। এখানে বলছেন, সেই কথারই প্রসঙ্গ টেনে ৬৮ নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ, সেই হেতু, তস্মাৎ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তাই
হে মহাবীর, যে যাহার ইন্দ্রিয়রা শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। অর্থাৎ ইন্দ্রিয়রা তাদের স্বভাববশে স্বধর্মবশে বিষয় গ্রহণ করছে, মন তার স্বভাববশে, বুদ্ধি তার স্বভাববশে বিষয়টিকে রেকগনাইজও করছে যে এটি এই, কিন্তু তার যে আত্মসংযম, তার যে দৃঢ় প্রতীতি, তা সেই বিষয়টিতে মনটিকে সম্পৃক্ত হতে দিচ্ছে না। অর্থাৎ ক্রমাগত তার মনে এই চিন্তা চলছে না। এই অর্থে তার ইন্দ্রিয়রা বিষয় থেকে নিবৃত্ত হয়েছে। এরকম ভাবার কোনো কারণ নেই যে তিনি পাথর হয়ে গেছেন। তার কোনো ইন্দ্রিয় কাজ করছে না মানে এই নয় যে তিনি চোখে দেখছেন না, কানে শুনছেন না, এরকম নয়। তিনি সবটাই দেখছেন, সবটাই শুনছেন, সবটাই বুঝছেন, কিন্তু কোনো জিনিসটিতেই তার মন লেগে থাকছে না, ক্রমাগত চিন্তা করছে না। যাঁরা সাকার ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর স্বীকার করেন, তাঁরা এই জিনিসটি ক্রমাগত অভ্যাস করতে পারেন নাম জপের দ্বারা। যদি আমরা এই বিষয়টিতে সচেতন থাকি যে আমি দিনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে আমি নাম জপ করব, তবে এই নামরূপ অবলম্বনকে ধরে মন যদি ব্যস্ত থাকে, মন যদি এই অবলম্বনটাকে দৃঢ়ভাবে ধরে, তবে বাইরের আর যে বিষয়গুলো আসছে সেগুলোতে তিনি রেসপন্স করবেন ঠিকই, কিন্তু কোনোটাতেই তার মন সম্পৃক্ত হয়ে যাবে না, কারণ তার একটি অবলম্বন আছে। এই বিষয়ে মহর্ষি পতঞ্জলির যোগসূত্রে বলা হচ্ছে স্বজাতীয় বৃত্তি প্রবাহম, বিজাতীয় বৃত্তি নিরুদ্ধম। আমাদের মতো মানুষদের জন্যে, সাধারণ মানুষদের জন্যে, অর্থাৎ যারা সরাসরি জ্ঞান যোগের মাধ্যমে চলার উপযুক্ত হয়ে ওঠেননি, তাদের জন্যে এই পন্থা সর্বোৎকৃষ্ট বলে আমার মনে হয়। তো যাই হোক, তিনি বললেন যে যার এরকম আছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এবং তিনি সম্বোধন করলেন অর্জুনকে মহাবীর বলে, হে মহাবাহ। কারণ এই যে সংঘর্ষ, এই যে আমাদের প্রত্যেকটি স্বাভাবিক ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তিকে ধীরে ধীরে অন্তর্মুখী বৃত্তিতে পরিণত করার জন্য যে তুমুল সংঘর্ষ, সেই সংঘর্ষ অত্যন্ত বীরত্বের কাজ। বাইরে তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে দেখানো বীরত্ব এটা নয়, এটা নিজের সঙ্গে নিজের লড়াই। তাই এটা সবচেয়ে কঠিন। সেই সব জিনে নিজে জিনে যেই,
সেই সমস্ত পৃথিবী ব্রহ্মাণ্ড জয় করে যে নিজেকে জয় করে। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। ফলে কি হয়, তার ফলটাও ভারী সুন্দর বলছেন। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने। অর্থাৎ বলছেন যে সর্বভূতের পক্ষে যা রাত্রির স্বরূপ, রাত্রে কি হয়? অন্ধকার, কিছু দেখা যায় না। অর্থাৎ সাধারণ সকল ভূতের জন্য, সকল প্রাণীর জন্য যা অজ্ঞাত, যা অজানা, সেই ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, এই জ্ঞানী ব্যক্তিরা সেখানে জেগে থাকেন। অর্থাৎ তিনি সর্বদাই আত্মজ্ঞানে প্রতিষ্ঠ থাকেন, আত্মপ্রতিষ্ঠা। আর যেখানে সকল প্রাণী জেগে থাকে, সকল প্রাণীর পক্ষে যা দিনের বেলা, অর্থাৎ সমস্ত সাধারণভাবে প্রাণীরা যা জানে, অর্থাৎ জগৎ, সংসার, তার পারিপার্শ্বিক ইত্যাদি, সা নিশা পশ্যত মুনে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে তা অজ্ঞাত। অজ্ঞাত অর্থাৎ তাঁরা এখানে এই জগতের সম্পর্কে কোনো রকমভাবে ইন্টারেস্টেডই নন, কারণ তাদের সম্পূর্ণ ইন্দ্রিয় বহির্মুখী বৃত্তি ত্যাগ করে ক্রমাগত অন্তর্মুখী বৃত্তিতে আত্মজ্ঞানের রাস্তায় চলেছে। আপূর্যমানম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। ভারী সুন্দর উদাহরণটা দিচ্ছেন। বলছেন যে সাগর কানায় কানায় পরিপূর্ণ হলেও তাতে সমস্ত নদীরা যদি তার জল ঢেলে যাচ্ছে, তা সত্ত্বেও সাগর তো তার বেলাভূমি অতিক্রম করছে না। ঠিক সেই রকমভাবে ব্রহ্মজ্ঞ ব্যক্তি, আত্মজ্ঞ ব্যক্তি যদি নিজেতে স্থিত হন, তবে তিনি চিরশান্তি লাভ করেন। সারা জগৎ, সারা বিষয় তাতে প্রবেশ করে লীন হয়ে যায়, কিন্তু তাকে নিজের সীমা অতিক্রম করতে হয় না। অর্থাৎ তিনি বিচলিত হন না, তিনি আসক্ত হন না, তিনি সহজ জিনিসকে সহজভাবে গ্রহণ করেন। তাই কোনো কিছুই তাকে উদ্বিগ্ন করতে পারে না, উদ্বেল করতে পারে না। কিন্তু কামনাযুক্ত ব্যক্তিরা, যারা বিভিন্ন জিনিস চাইছেন, আমাদের মতো লোকেরা, তারা বিচলিত হন এই সকল বিষয় দ্বারা। বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। যিনি নিঃশেষ রূপে সকল বাসনা পরিত্যাগ করেন, এইটি কিন্তু এর আগেও বলেছেন। প্রজোহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, নিজের মনোগত সকল কামনাকে, সকল ইচ্ছাকে যিনি নিঃশেষে ত্যাগ করেন এবং শরীরের ও জীবনার্থ প্রয়োজনীয় বিশেষেও মমত্ব ভাব বর্জিত বিদ্যা বিষয়াদি অহংকার রহিত হন, অর্থাৎ তিনি এই জগতে যা পাচ্ছেন, যা দিচ্ছেন নিজের শরীর ধারণ করবার জন্য,
তার কোনোটাতেই তার মমত্ব নেই, অর্থাৎ এটা আমার এই বোধ নেই, এটা আরো বেশি পেতে হবে এই বোধ নেই, আমি এটা অর্জন করেছি এই বোধ নেই। তিনি জানেন এই স্থূল প্রকৃতির অংশ এই শরীর, আর স্থূল প্রকৃতির অংশ এই বিষয়, এরা সবাই মিলেই তার নিজস্ব ছন্দে একটা সাইকেলে ঘুরে বেড়াচ্ছে। অতএব তার চাওয়া দিয়ে এই শৃঙ্খলের কিছু যায় আসে না। তাই নিস্পৃহ হয়ে কোনো কিছুর অপেক্ষা না করে তিনি এই জগতে বিচরণ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনম প্রাপ্ত বিমুহ্যতি স্থিত্বা স্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। হে পৃথাপুত্র, এই অবস্থাই ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করিলে আর কেহ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন, অর্থাৎ তিনি আত্মজ্ঞ হন। অর্জুন 4টি প্রশ্ন করেছিলেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি? সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাষেত, তিনি কি রূপে কথা বলেন? 2 নম্বর প্রশ্ন। স্থিতধীর লক্ষণ, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কি রূপে বিচরণ করেন? এই 4টি প্রশ্ন ছিল অর্জুনের। এই 4টি প্রশ্নের উত্তর শ্রী ভগবান দিলেন এবং এরই সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় সমাপ্ত হল। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয়োধ্যায়ঃ। হরি ওম। ওম শান্তাকারং ভুজগশয়नं পদ্মনাভং সুরেশं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथं। वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथं। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আজ আসি আমরা 2য় অধ্যায় সমাপ্ত করলাম। এটি বোধ করা কঠিন, এটি চিন্তা করা যায়, এটি মনন করা যায়, কিন্তু মননে খুব স্বাভাবিকভাবেই অজস্র সংশয়, অজস্র প্রশ্ন, অজস্র জিজ্ঞাসা আসে। কমেন্ট বক্স খোলা রইল তার জন্যে। আজ আসি। নমস্কার।